বাজারে কেনা পাকা আম খাওয়ার আগে আমের উপরে এক ফোঁটা নেল পালিশ দিন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন। এটা কি করে সম্ভব? এটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি, সেজন্য আফসোস করবেন। আজকের পর থেকে বাজার থেকে আম কিনে নিয়ে এসে খাওয়ার আগে তাড়াতাড়ি করে নেল পালিশ দিতে বাধ্য হবেন। আপনি সহ আপনার পুরো পরিবার, আত্মীয় স্বজন সবাই বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে নেল পালিশ। এই পাকা আমের উপরে কিন্তু আমি নেল পালিশটা দিয়ে দেবো। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে যেটা করতে হবে, একটা বলে কুসুম কুসুম গরম পানি নিতে হবে। একদম হালকা গরম নিতে হবে, বেশি গরম কিন্তু নেওয়া যাবে না। আপনার হাতে সহ্য হবে ঠিক এরকম গরম। তার মধ্যে যেটা দিতে হবে, 1 চিমটির মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে জাস্ট 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিনেগার। যদি আপনার বাসায় ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এখানে 1 থেকে 1.5 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। তারপরে পানির মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে যে আমটা আমি রেখেছিলাম সেই আমগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে রাখছি এভাবে আপনাদের রাখতে হবে। একটু পানিটা বেশি পরিমাণ দিয়ে দেবেন যেন আমটা ভালোভাবে পানির মধ্যে ডুবে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমটা এপাশ ওপাশ করে কয়েকবার করে পানির মধ্যে চুবিয়ে রেখেছি। তারপরে আমটা উঠিয়ে নিচ্ছি, হয়তো বা ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট হবে। তারপর উঠিয়ে নেওয়ার পরে এইভাবে পানি চেঞ্জ করে আরও 2 থেকে 3 বার আপনাকে আমটা ধুয়ে নিতে হবে। এই পানিটা কিন্তু নর্মাল ব্যবহার করবেন, এখানে কোনো গরম পানি ব্যবহার করা যাবে না। 2 থেকে 3 বার এই পানি চেঞ্জ করে করে আমটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি 2 থেকে 3 বার পানিটা বদলে বদলে আমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন আমটা কতটা পরিষ্কার হয়েছে। এতে করে শুধু আমটা পরিষ্কার হয়েছে সেটা না, আমরা সবাই জানি এখন যে পাকা আমগুলো আমরা বাজার থেকে কিনে খাচ্ছি, এই আমের মধ্যে অবশ্যই অনেক কিছু মেশানো হয়েছে। এটা কিন্তু গাছ থেকে অনেক কিছু দিয়ে দেয়। এটা আম পাকানোর জন্য হতে পারে, দীর্ঘদিন ভালো রাখার জন্য হতে পারে, এমনকি আমের কালার সুন্দর রাখার জন্য হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমের বয়স হয় না, তার আগে কিন্তু অনেক কিছু দিয়ে আমটা পাকানো হয়। বিশেষ করে বিক্রি করার ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু করা হয়। আমরা কিন্তু এটা বুঝিও না, জানিও না। বাজার থেকে কিনে নিয়ে এসে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে আমটা কিন্তু খাওয়া শুরু করে দিই। এই কাজ আপনি মোটেও করবেন না, ভুলেও কিন্তু এই কাজ করা যাবে না। আম খাওয়ার আগে অবশ্যই আপনি বাজার থেকে আম কিনে নিয়ে এসে ঠিক এইভাবে পানির মধ্যে আমি যেগুলো জিনিস মিশিয়েছি সবগুলো মিশিয়ে আমটা এভাবে ধুয়ে নেবেন। তারপরে আমটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এটার মধ্যে কোনো কিছু মেশানো থাকলেও সেটা গাছ থেকে হোক, বাজারে বিক্রি করার সময় হোক, যেটাই দিক না কেন সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমের উপরে আমরা নেল পালিশ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি, আর এই আমের উপরে আমি 1টা 2টা করে ফোঁটা ফোঁটা নেল পালিশ দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যে কাজটা করতে যাচ্ছি এটা জানার পর আপনারা এত বেশি আশ্চর্য হয়ে যাবেন, আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যাবেন। এটা এতদিন পর্যন্ত কেন জানেননি এই জন্য বরং আফসোস করবেন। তবে সবগুলো আমের গায়ে কিন্তু 2 থেকে 3টা করে এরকম ফোঁটা ফোঁটা দিয়ে নেল পালিশ দিয়ে দিচ্ছি। এখানে আপনি যে কোনো নেল পালিশ ব্যবহার করতে পারবেন। এই কালার দিতে হবে সেটা না, আপনার বাসায় যেটা আছে সেটাও দিতে পারবেন। তো আমি এখানে এই কালারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করব, এই যে নেল পালিশটা আমি দিয়েছি এই নেল পালিশটা আমের গায়ে থেকে উঠিয়ে নেব। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন আমি নেল পালিশ দিয়েছি আর কেন বা উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা পরীক্ষা। আমরা অনেকেই বুঝি না বাজার থেকে যখন আম কিনে নিয়ে আসে এই আমটা একদম পারফেক্ট কিনা, এর মধ্যে কোনো কিছু মেশানো হয়েছে কিনা, মেডিসিন দেওয়া আছে কিনা, আমের পাকার জন্য কোনো কিছু মেশানো হয়েছে কিনা। আমরা কিন্তু উপর থেকে দেখে না জেনে না বুঝে আমগুলা খেয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে। আপনাকে কিছুই করতে হবে না, আমটা বাজার থেকে কিনে নিয়ে এসে এরকম 2 থেকে 3 ফোঁটা নেল পালিশ দিয়ে দেবেন। আর নেল পালিশটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে যাওয়ার পর যদি দেখেন যে আপনি এরকম নখ দিয়ে একটু আঁচড় দিলেই নেল পালিশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আমটা একদম ফ্রেশ, এর মধ্যে কোনো কিছু মেশানো হয়নি। আর যদি দেখেন নেল পালিশ উঠানোর ক্ষেত্রে আমটা একদম গলে যাচ্ছে, মানে যেখানে আপনি হাত দিয়ে একটু স্পর্শ করছেন সেখানে খোসাটা নরম হয়ে যাচ্ছে, এমনকি আমের ভিতর থেকে নরম হয়ে যাচ্ছে, আপনি যেখানে চাপ দিচ্ছেন সেখানে গলে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এই আমটার বয়স হওয়ার আগেই কোনো কিছু দিয়ে পাকানো হয়েছে। সেদিকে আপনি খেয়াল রেখে ভালো করে বুঝে সুঝে তারপরে খাবেন। এবং আপনি যেভাবে আমি পানি দেখিয়ে দিয়েছি এভাবে পানিটা তৈরি করে আমটা 10 থেকে 15 মিনিট রেখে তারপরে খেতে পারেন। আশা করি এই ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।